হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি দেখাচ্ছি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমরা বাংলা ইংরেজি একই সাথে লিখতে পারি এবং ফন্ট পরিবর্তনটা শর্টকাটে করতে পারি। এর জন্য আমি এটা মাইক্রোসফট ওয়ার্ডের 2016-তে দেখাচ্ছি। তোমরা এটা 2007 যারা ব্যবহার করো একইভাবে এখানে করতে পারবে। সেখানে তখন আর কি এখানে যেমন ফাইল লেখা আছে, ওখানে অফিস বাটন নামে একটা বাটন থাকে, সেটাতে ক্লিক করে। হ্যাঁ, এর জন্য আমি এখানে যে ফাইল এই লেখাটা আমি ক্লিক করছি, অফিসের এই যে মাউসের রাইট বাটন ক্লিক করছি ফাইল, তারপর এখানে নিচে মোর এই অপশনটা এখানে ক্লিক করলে এই যে তারপর এখানে এই যে নিচে আসবে অপশন, এই অপশন আমি ক্লিক করব। এরপরে নিউ একটা উইন্ডো ওপেন হবে। এখান থেকে আমি এই যে কাস্টমাইজ রিবন এটাতে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে নিচে যে শর্টকাট কিবোর্ড শর্টকাট এই যে কাস্টমাইজ এটাতে ক্লিক করব। এরপরে এখান থেকে আমি ফন্ট এই যে যেমন ক্যাটাগরিজ এটার থেকে আমি ফন্ট যেহেতু পরিবর্তন করবো, ফন্ট লেখাটা বের করবো। এই যে ফন্ট এটাতে ক্লিক করলাম। এরপরে যে ফন্টটা পরিবর্তন মানে আমি শর্টকাট হিসেবে সিলেক্ট করতে চাচ্ছি সেটা আমি এখান থেকে খুঁজে বের করবো। যেমন আমি প্রথমে ইংলিশ লেখার জন্য টাইম নিউ রোমানটা সিলেক্ট করবো, তার জন্য টাইম নিউ রোমানটা আমি প্রথমে খুঁজে বের করি। এই যে টাইম নিউ রোমানটা আমি এখানে দেখছি, এই যে তুমি ক্লিক করা আছে, সিলেক্ট করা আছে। তারপরে আমি এই যে প্রেস নিউ শর্টকাট কি এটাতে আমি এখানে মাউসের এই যে লেফট বাটন ক্লিক করব। তারপরে আমি যেমন এটা সিলেক্ট করার জন্য আমি এই যে Ctrl+1 প্রেস করলাম। তাহলে যখন আমি Ctrl+1 প্রেস করব তখনই আর কি টাইম নিউ রোমান এখানে এসে পড়বে। এর জন্য এখানে এটা সিলেক্ট করার জন্য অ্যাসাইনে ক্লিক করব। তারপর আরেকটা আমি সিলেক্ট করব। এই জন্য আমি যেমন বাংলা লেখার জন্য সূচনী এমজে সিলেক্ট করব। এর জন্য এখান থেকে সূচনী এমজেটা আমি খুঁজে বের করব। এই যে সূচনী এমজে এটা, এখন এই যে সূচনী এমজে এটাও আমি একই রকম ভাবে সিলেক্ট করবো। এর জন্য এখানে আমি আবার মাউসের লেফট বাটন ক্লিক করলাম, তারপরে Ctrl+2 প্রেস করলাম, তারপরে অ্যাসাইন এখানে ক্লিক করলাম। এখন আমি ক্লোজ করে দিই এটা। ওকে, এখন দেখেন এই যে যেমন এখানে আমার যদি আমি Ctrl+1 প্রেস করি, দেখেন এই যে এখানে টাইম নিউ রোমান এসে পড়েছে, এই যে ল্যাঙ্গুয়েজ ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি 2 প্রেস করি তাহলে আবার এই যে যেমন সূচনী যে সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমরা যখন বাংলা ইংরেজি লিখি একসাথে ফন্ট পরিবর্তন করতে পারবো এখানে সহজেই, মানে দ্রুত। আর এটা যখন আমরা বাংলা ইংরেজি লিখবো তখন কিন্তু অবশ্যই আমাদের এই সফটওয়্যারটা যে এই যে বিজয় 52 যেটা এটা যেমন এই যে আমি দেখাচ্ছি, এই যে বিজয় 52 এটা কিন্তু থাকতে হবে, না হলে কিন্তু বাংলা আমরা লিখতে পারবো না। আর যাদের বিজয় 52 নেই তারা আর কি এটা ইনস্টল করবে নেবেন, তাহলে মানে মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা ইংরেজি সহজে লিখতে পারবেন। ধন্যবাদ।